দীর্ঘ ১৭ বছর ধরে ভাত মুখে তোলেননি তিনি। এক সময়ের ক্ষোভ, অপমান আর প্রতিবাদের প্রতিজ্ঞা বুকে নিয়ে কাটিয়ে দিয়েছেন জীবনের এতগুলো বছর। অবশেষে পয়লা বৈশাখের দিন সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ভাত মুখে তুলে নিলেন কিশোরগঞ্জ কুলিয়াচরের প্রবীণ বাসিন্দা ইনু মিয়া। ঘটনার শুরুটা ছিল অনেকটা সিনেমার গল্পের মতো। প্রায় ১৭ বছর আগে একটি নির্বাচনী কেন্দ্রে ভোট দিতে গিয়ে তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের হামলার শিকার হন ইনু মিয়া। সে সময়ে ভোট দিতে না পেরে সেই প্রতিবাদে শপথ নেন তিনি। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। এরপর দীর্ঘ সময় ধরে তিনি তার প্রতিজ্ঞায় অটল থাকেন। ভাত পরিহার করে পুরি, সিঙ্গারা, বড়া, চিড়া, মুড়ি ও রুটির মতো খাবার খেয়ে জীবনযাপন করছেন। পরিবার পরিজন অসংখ্য অনুরোধেও সিদ্ধান্ত থেকে এক চুলো নড়েননি তিনি। এমনকি অসুস্থ হয়ে পড়ার পরও প্রতিজ্ঞা ভাঙেননি। দীর্ঘ বছর পর বিএনপি ক্ষমতায় আসলেও তিনি ভাত থেকে দূরেই রয়ে গেলেন। তবে এবার পহেলা বৈশাখে ইনু মিয়ার বাড়িতে গিয়ে তাকে নিজ হাতে ভাত খাওয়ান স্থানীয় সংসদ সদস্য ও পাট বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় উপস্থিত এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। স্থানীয়দের ভাষ্যমতে রাজনৈতিক পট পরিবর্তনের পরও ইনু মিয়া তার শপথ থেকে সরে আসেননি। তিনি অপেক্ষা করছিলেন এলাকার জনপ্রতিনিধি নিজে এসে তাকে ভাত খাওয়াবেন। অবশেষে পহেলা বৈশাখের দিনই সেই প্রতীক্ষার অবসান ঘটে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এই ঘটনায় ইনু মিয়া বলেন, ১৭ বছর আগে আমি ভোট দিতে গিয়ে বাধার সম্মুখীন হই। প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়। তখনই আমি প্রতিজ্ঞা করি রাজনৈতিক পরিবর্তন না হওয়া পর্যন্ত ভাত খাবো না। যখন আমার দল ক্ষমতায় আসবে তখনই ভাত খাবো। আজ সেই প্রতিজ্ঞা ভাঙলাম। এই বিষয়ে ইনু মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম জানান, বহু চেষ্টা করেও স্বামীকে ভাত খাওয়ানো সম্ভব হয়নি। আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গিয়েও নানাভাবে তাকে বোঝানো হয়েছে, কিন্তু কোনো কাজে আসেনি। হঠাৎ করে ভাত খাওয়া বন্ধ করায় মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। তারপরও তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। এদিকে স্থানীয় যুবদল নেতা রমিজউদ্দিন খোকন এ বিষয়ে বলেন, ইনু মিয়া সত্যি নিজের প্রতিজ্ঞায় অটল ছিলেন। এমনকি বর্তমান সংসদ সদস্য আগেও তাকে ভাত খাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তার শর্তে অনড় ছিলেন। ইনু মিয়ার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ইনু মিয়ার মতো মানুষের ত্যাগ আর প্রতিজ্ঞার দলকে শক্তিশালী করে গড়ে তুলেছে। তিনি তার কথা রেখেছেন। আজ দল ক্ষমতায়, তাই তার বাড়িতে এসে আমি তাকে ভাত খাওয়াতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। তার পরিবারের পাশে আমরা আছি এবং থাকব। শরীফুল ইসলামের তথ্যচিত্রে তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।